সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকে আমরা আলোচনা করব ডি অপারেটর, যার মাধ্যমে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। পার্টিকুলার ইন্টিগ্রাল বাই মেথড অফ ডি অপারেটর, এটা পার্ট 3। পার্ট 1 পার্ট 2 এর ভিডিও চ্যানেলে রয়েছে, ওগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও মেথড অফ ডি অপারেটরের আরও কিছু পার্ট রয়েছে, এগুলো অবশ্যই দেখবে। তো আমার অনুরোধ, ভিডিওগুলো দেখার সময় কাছে খাতা পেন রাখবে, আমার সাথে সাথে তোমরাও নিজে হাতে ক্যালকুলেশন করো, আর কেউ স্কিপ করে ভিডিও দেখবে না, অর্থাৎ কেউ টেনে টেনে ভিডিও দেখবে না। আমি আশা করি তোমরা ভিডিওটি সব বুঝতে পারবে। আমরা এই ভিডিওতে প্রধানত কয়েকটা প্রবলেমের আমরা সলিউশন করেছি, প্রত্যেকটা স্টেপে আমি চেষ্টা করেছি করার, যাতে তোমরা বুঝতে পারো। তাই আমার রিকোয়েস্ট, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, সাথে সাথে করবে। যদি ভিডিও দেখার পর ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও লাইক করবে, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। এখনও চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে তোমরা নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাবে। তো তোমরা প্রত্যেকে নিশ্চয়ই জানো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের কী ফর্ম হয়, ওগুলো আমি আগে আলোচনা করেছি। এখানেও একবার লিখে দিয়েছি জাস্ট, এটা জেনারেল ফর্ম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখানে লক্ষ্য করো P1 যে কোএফিসিয়েন্টগুলো ওয়াই বা ডিওয়াই ডিএক্স বা ডি টু, এদের সাথে যেটা গুণ রয়েছে, মানে পিএন -1 P1, এরা সবাই কনস্ট্যান্ট হবে। আর ডান দিকে কিউ এক্সটা ওটা ফাংশন হবে এক্স। এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা লিখতে পারি এফ ডি অফ ওয়াই ইকুয়াল টু কিউ এক্স। এফডিটা কি? এফডি আসলে একটা অপারেটর, তোমরা প্রত্যেকে জানো। এফডিটা লেখা হয় এইভাবে, জাস্ট এটার জায়গায় ডি টু দি পাওয়ার এন, এটার জায়গায় ডি টু দি পাওয়ার -1, এটার জায়গায় ডি, এটা সিম্পলি থাকছে, যেখানে ক্যাপিটাল ডি স্ট্যান্ডস ফর ডিডিএক্স। আমি ওর মধ্যে আর যাচ্ছি না, ওগুলোর ডিটেলস আগে আমি আলোচনা করেছি। এবং এটা পার্টিকুলার ইন্টিগ্রাল হয় 1/fd অফ কিউ এক্স। ঠিক আছে? তো আগের ভিডিওতে আমি এই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার যে রুলগুলো, সবকটা রুল, 5খানার রুল আমি আলোচনা করেছি। প্রত্যেকটা রুলেরই আমি এক্সাম্পল দিয়েছিলাম এবং ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকে প্রবলেমগুলো সলভ করার আগে সবকটা রুল আমি এক ঝলকে বলে দিচ্ছি। রুল 1 ছিল কিউ এক্স যদি এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং এক্স, সেক্ষেত্রে কী করবো, 1/fd অফ ই টু দি পাওয়ার আলফা এক্সটা কত হবে, সিম্পলি ডি এর জায়গায় আলফা বসে দিতে বলছি, মানে ই টু দি পাওয়ার আলফা এক্স বাই এফ অফ আলফা। এখানে তো এফ অফ আলফা কনস্ট্যান্ট, এখানে এটা অপারেটর কিন্তু এখানে কনস্ট্যান্ট। অবশ্যই এর হর বা ডিনোমিনেটর এফ অফ আলফা, এটাকে নন জিরো হতে হবে। এটা ছিল রুল 1। রুল 2তে আমরা দেখেছিলাম এক্সপোনেনশিয়ালের সাথে কিছু একটা ফাংশন, সে ভিএক্স প্রোডাক্ট থাকে। এক্ষেত্রে কীভাবে করতে হয়, এক্ষেত্রে 1/fd অফ ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ভিএক্স সমান, যেটা করি আমরা, ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে চলেছি, লক্ষ্য করো, সামনে নিয়ে আসার সাথে সাথে ডি এর জায়গায় একটা আমরা ডি প্লাস আলফা বসিয়েছি। ধরো ই টু দি পাওয়ার -2x রয়েছে, তাহলে এখানে ই টু দি পাওয়ার -2x আসবে, এখানে ডি এর জায়গায় আমি ডি -2 বসাবো, আর ভিএক্সটা পড়ে থাকবে। এরপর ভিএক্সের যেরকম নেচার, তার উপর আমরা এই অংশটার আমরা ক্যালকুলেশন করব, ফার্দার ক্যালকুলেশনের দরকার আমাদের। ঠিক আছে? নেক্সট রুল 3তে আমি পলিনোমিয়াল বলেছিলাম, কিউ এক্স যদি একটা কে ডিগ্রি পলিনোমিয়াল হয়, সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে বলেছিলাম 1/fdকে ইনফাইনাইট সিরিজের আকারে এক্সপ্রেস করতে। লক্ষ্য করো 1/fd গেলে b0 প্লাস b1 ডি প্লাস ডট ডট করে b2 ডি স্কোয়ার। এবং সেক্ষেত্রে লক্ষ্য করো 1/fd অফ কিউ এক্স, আমাদের তো পার্টিকুলার ইন্টিগ্রাল 1/fd অফ কিউ এক্স, এটার উপর যদি 1/fd অ্যাপ্লাই করো, লক্ষ্য করো ম্যাক্সিমাম ডি টু দি পাওয়ার কে যদি এর উপর অ্যাপ্লাই করো, তুমি ভ্যালু পাবে মানে নন জিরো ভ্যালু পাবে, সেটা কনস্ট্যান্ট হবে। ডি টু দি পাওয়ার কে যদি এর উপর অ্যাপ্লাই করো, কারণ এটা কেথ ডিগ্রি একটা পলিনোমিয়াল, যার k-1 টাইমস যদি ডেরিভেটিভ করো, ফাংশন অফ এক্স থাকবে, 1 ডিগ্রি ফাংশন থাকবে, সেই ক্ষেত্রে কে টাইমস করলে কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যদি তার চাইতে বেশি ইন্টিগ্রেশন করো, ডেরিভেটিভ করো, তাহলে দেখবে ওটা ভ্যালু 0 হয়ে যাবে। তাই এখানে ইনফিনিটি সিরিজে এক্সপ্রেস করার পর আমরা সবকটা টার্ম নেব না, শুধু ডি টু দি পাওয়ার কে পর্যন্ত নেব। 1/fd অফ কিউ এক্স সমান, লক্ষ্য করো এখানে ডি টু দি পাওয়ার কে পর্যন্ত নিয়েছি। ঠিক আছে? এগুলো 3খানা রুল। আরও 2খানা রুল রয়েছে, যার মধ্যে প্রথম রুলে আমি আলোচনা করেছি ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে এখানে শুধু সাইন এক্স আর কস এক্সের কথা বলা হয়েছে, বাকিগুলো এইভাবে করা যাবে না। সেক্ষেত্রে কী বলছে, সেক্ষেত্রে বলে একটা কন্ডিশন রয়েছে, এফডিটাকে ফাংশন অফ কিন্তু ডিস্কোয়ার হতে হবে। এই যে এফডিটাকে ফাংশন অফ ডিস্কোয়ার হতে হবে, মানে ওখানে কনস্ট্যান্ট ডি স্কোয়ার বা ডি টু দি পাওয়ার 4 এরকম থাকতে হবে, অন্য কিছু থাকবে না। অন্য কিছু থাকবে না বলতে কিউব বা শুধু ডি বা ডি টু দি পাওয়ার 5, এদের কাউকে কিন্তু থাকা চলবে না, তাহলে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না।
সেক্ষেত্রে কী বলছে, সেক্ষেত্রে বলছে জাস্ট ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার বসিয়ে দাও। লক্ষ্য করো, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার বসিয়ে দিয়েছে, আর বাকি সব সেম সেম থাকছে। তো এখানেও কন্ডিশন প্রোভাইডেড ফাই ও মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ ওটা ডিনোমিনেটর হরে রয়েছে, ওটা যদি 0 হয়ে যায় তাহলে ওটা ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওটা অবশ্যই কন্ডিশন, ওটা 0 হয়ে গেলে ডিরেক্টলি আমি এই পদ্ধতি এটা ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আর যেটা লাস্ট রুল যেটা লিখেছিলাম যে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ভি এক্স যদি থাকে, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে কিছু নয়, জাস্ট এটা যদি থাকে আমরা কী করবো, এক্স বার নেই ভাবো, তাহলে কী থাকছে 1/f(d) of vx, সেটা এখানে লেখো 1/f(d) of vx। আর বাম দিকে যেটা করতে হবে, এক্স টু দি পাওয়ার এন নেই ভেবেছো, তার বদলে বাম দিকে যেটা করতে হবে এটা 1 - f'(d/fd) হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে অঙ্কগুলো করার সময়। যদি পার্টিকুলার n = 1 হয়, সেই ক্ষেত্রে কিউ এক্সটা এক্স ইন্টু ভি এক্স হবে, সেই ক্ষেত্রে জাস্ট এনের জায়গায় 1 বসে যাবে। এই একই ফর্মুলা করো, এখানে 1 বসেছি আর এখানে একটা এই যে 1 বসাবো, এই 1 বসিয়ে দিয়েছি পাওয়ারে 1, এটা রুল। এই 5খানা রুলের যে প্রবলেমগুলো হয় আমি আগের ভিডিওতে চেষ্টা করেছিলাম সবকটা এক্সাম্পল দিয়ে তোমাদের মতো করে বোঝানো যায় না কতটা বুঝতে পেরেছো। বর্তমান ভিডিওতেই 5খানা রুল আমরা ইউজ করে বিভিন্ন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব। তবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে যে ডি অপারেটর ইউজ করতে হবে এরকম ব্যাপার নয়। মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার রয়েছে, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট রয়েছে। কোশ্চেনে যদি বলা থাকে, এখানে আমি কিছু লিখিনি, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনস লিখেছি। কোশ্চেনে বলা থাকবে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই মেথড অফ ডি অপারেটর, তাহলে এইভাবে করবো, নাহলে তুমি তোমার মতো করতে পারো, ডি অপারেটর করতে পারো বা যা ইচ্ছা করতে পারো। যাই হোক, এটা এক্সাম্পল 9 নিয়েছি, কারণ আমি আগের ভিডিওতে এক্সাম্পল 8 পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই আমি এখানে 9 থেকে লিখেছি। তো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পাচ্ছ, ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে d2/dx2 মাইনাস 7d/dx মাইনাস 18y ইকুয়াল টু x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 2x, 7d/dx x স্কোয়ার টু মাইনাস 2x। এখানে ডি অপারেটর ইমপ্লাই করি, জাস্ট 2/dx2 জায়গায় ডি স্কোয়ার, d/dx জায়গায় ডি বসাবো, এরকম ফর্মে এলো। তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে তোমরা জানো তার দুটো পার্ট রয়েছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কীভাবে বার করতে হয়, তার কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল কেন বার করতে হয় তার ভিডিও তো আমার রয়েছে চ্যানেলে, ওটা তোমরা দেখে নেবে। ওটা সম্ভবত ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই টাইপের ভিডিওর নাম ছিল, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যাই হোক, প্রথমে এর কমপ্লিমেন্টারি ফাংশন বার করতে হবে, তারপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। কমপ্লিমেন্টারি ফাংশন সবারই একই রুল, আর পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা ডিফার করে, কে ডি অপারেটর ইউজ করবে, কে মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট ইউজ করতে পারো, বা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার সেটা ইউজ করতে পারো। তো কমপ্লিমেন্টারি ফাংশন বার করার ক্ষেত্রে ফার্স্টে অক্সিলারি ইকুয়েশন বার করতে হয়, তুমি নিশ্চয়ই জানো, জাস্ট ডি এর জায়গায় এম বসালেই অক্সিলারি ইকুয়েশন পাওয়া যায়। কীভাবে এসছে এগুলো সব কমপ্লিমেন্টারি ফাংশন বার করার যে দুখানা পার্ট রয়েছে ওর মধ্যে করে দেওয়া আছে। যাই হোক, এখানে জাস্ট লক্ষ্য করো, ডি এর জায়গায় এম বসিয়েছি, জাস্ট m স্কোয়ার মাইনাস 7m মাইনাস 18 ইকুয়াল 0, এটা ফ্যাক্টরাইজ করলে m-9 ইন্টু m প্লাস 2 ইকুয়াল 0 হয়, মানে m ইকুয়াল 9 2। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, জাস্ট c1 e টু দি পাওয়ার 9x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 2x। therefore the complementary function is c1 yc আকারে লিখি ওটাকে আমরা, c1 e to the power 9x plus c2 e to the power minus 2x, where c1 c2 are arbitrary constants. ক্লিয়ার? এরপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব, যেটা মেথড অফ ডি অপারেটরের মাধ্যমে। এখানে আমি নিচে কয়েকটা রুল লিখেছি, এগুলো আমি অঙ্ক করার সময় কাজে লাগবেও লাগে এভাবে লিখে রেখেছি। যাই হোক, এটা তো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কী হবে, 1/t স্কোয়ার মাইনাস 7d মাইনাস 18 অফ x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 2x। লক্ষ্য করো, পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ 1/d স্কোয়ার মাইনাস 7d মাইনাস 18 ইন্টু x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 2x। এটাকে একটু আমি ফ্যাক্টরাইজ করেছি। আচ্ছা, x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস 2x। এই লক্ষ্য করাটা x টু দি পাওয়ার n ইন্টু vx, মানে তুমি এটা রুল 5 দিয়েও ইউজ করতে পারো, আবার রুল 2 দিয়ে করতে পারো। রুল 5-এর থেকে আমার রুল 2 ইজি মনে হয়েছে, তাই আমি রুল 2 করেছি। তবে সত্যি সত্যি এটা ইজি রুল 5-এর থেকে, এভাবে করার চেষ্টা করবে। এক্ষেত্রে কী বলছে, 1/fd অফ e টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু vx থাকলে e টু দি পাওয়ার আলফা এক্সকে সামনে নিয়ে আসো, ডি এর জায়গায় ডি প্লাস 2 বসাও, এখানে ডি প্লাস আলফা বসাও, এই যে ডি প্লাস আলফা, এখানে আলফার মান কত, -2। তাহলে আমি e টু দি মাইনাস 2x লিখবো, ডি এর জায়গায় ডি মাইনাস 2 লিখবো। জাস্ট এখানে কী করবো, যেখানে যেখানে ডি দেখবো সেখানে সেখানে আমি ডি মাইনাস 2 বসিয়ে দেবো। লক্ষ্য করে এখানে বসেছি, আবার এখানে একটা বসালাম। নিচে এটা সিম্পলিফাই করলে এটা কত হবে, এটা ডি আসবে, আর এটা ডি মাইনাস 11 আসবে, ডি মাইনাস 11, এটা ডি। ক্লিয়ার? আচ্ছা, এখন যখন পলিনোমিয়াল থাকে তোমরা জানো কী করতে হয়, পলিনোমিয়াল ক্ষেত্রে 1/fdকে ইনফাইনাইট সিরিজে এক্সপ্রেস করতে হয়, তারপর যত ডিগ্রি পলিনোমিয়াল ততগুলো টার্ম রাখবো, বাকিগুলো রাখবো না। এখানেও তাই করবো,
এবার করছি লক্ষ্য করো, তলা থেকে 1/d রাখলাম আর এখান থেকে -11 কমন নিয়েছি, 1/d ইন্টু এখানে -11 কমন নিলাম, এরকম হলো। এরপর এটাকে আমাদের ইনফ্যান্ট সিরিজে এক্সপ্রেস করতে হবে, 1/dটা ফেলে রাখবো, এখানে -1/11টা কনস্ট্যান্ট সামনে নিয়ে নিয়েছি, e⁻²x পড়ে থাকলো, 1/2x পড়ে থাকলো, সরি 1/2 এটা এখানে থাকলো, আর এটা 1/1 - d - 11 মানে এটা কিন্তু ভাঙবো ইনফ্যান্ট সিরিজের ফর্মুলায় ভাঙবে। এখানে আমরা সবকটা টার্ম নেব না, 1 + x + x², 2 ডিগ্রি টার্ম পর্যন্ত রাখবো, কারণ এখানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। এরপর কী করতে হবে, জাস্ট ক্যালকুলেশন, এটা 1/x² মানে না আনচেঞ্জড, x² থাকবে, d(11) মানে x² একবার ডেরিভেটিভ মানে 1/11 ইন্টু 2x, আর d²/121 কথা অর্থ 1/21 ইন্টু d²/x² মানে d² দুবার ডেরিভেটিভ, x² এর দুবার ডেরিভেটিভ, x² দুবার ডেরিভেটিভ করলে আমরা 2 পাবো, একবার ডেরিভেটিভ করলে 2x, আরেকবার ডেরিভেটিভ করলে 2, তাহলে -1/11 e⁻² অফ x², লক্ষ্য করে 2x এসছে, 1/11 ইন্টু 2x, আর এটা 1/21 ইন্টু 2 এসছে। ক্লিয়ার? বোঝা গেল এই পর্যন্ত ক্যালকুলেশন। তারপর এটাকে একটু সিম্পলিফাই করবো, আর কিছু নয়। এখানে লক্ষ্য করো, আমি আগের পেজের ক্যালকুলেশনটা এখানে লিখে নিয়েছি, ক্যালকুলেশন একটা আগের স্টেপ পর্যন্ত লিখে নিয়েছি, এই পর্যন্ত আমরা আগের পেজে করেছিলাম, ঠিক আছে? আচ্ছা হোক। এরপর লক্ষ্য করো, এই যে টোটাল ফাংশন দেখতে পাচ্ছ, এর আগে কী আছে 1/d, 1/d মানে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন করবো, x² ইন্টিগ্রেশন করলে x³ আসবে, 2x এর ক্ষেত্রে x²/2 মানে শুধু x² থাকবে, আর 2 এর ইন্টিগ্রেশন 2x হলো। এটাকে সাজিয়ে নিয়েছি, এরপরে 1/11 e⁻²x, 1/3 x³ 1/11 x², 2/121 x, এটাই গেল পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে গেল। তারপর তো পার্টিকেল, আচ্ছা কমপ্লিমেন্টারি ফাংশনটা এখানে আগে লিখে নিচ্ছি আমি, যেখানে c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্টস, আর পার্টিকুলার ইন্টিগ্রালটা উপরে দেখতে পাচ্ছ, সেটাও লিখে নিচ্ছি, পার্টিকুলার ইন্টিগ্রাল y = 1/11 e⁻²x, 1/3 x³ 1/11 x² প্লাস 2/121 x। ক্লিয়ার? এবার হচ্ছে জেনারেল সলিউশন, হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ y = yc + yp, দ্যাট ইজ ycটা আগে বসাবো, y = yc, লক্ষ্য করো, c1 e⁻9x + c2 e⁻²x প্লাস এটা পিআই বসিয়েছি এখান থেকে, লক্ষ্য করো, -1/11 e⁻²x, 1/3 x³ 1/11 x², 2/121, যেখানে c1 c2 আরবিট্রারি কনস্ট্যান্টস। এটাই গেল টোটাল কমপ্লিট সলিউশন। এটি কমপ্লিট সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ বলে, বা কেউ জেনারেল সলিউশন বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের প্রবলেমে চলে যাই। এখানে একটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কনসিডার করেছি, এটারও আমরা জেনারেল সলিউশন বার করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইরকম, দ্য সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছি, d2/dx2 - 2d/dx + 4y = e⁻x cos² x²। গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখে নিলাম, d2/dx2 - 2d/dx + 4y = e⁻x cos² x। এখানে আমি d ইন্ট্রোডিউস করবো, জাস্ট d² - 2d + 4, এভাবে হলো। যাই হোক, এবার প্রথমে আগের মতো করে কমপ্লিমেন্টারি ফাংশন বার করব, তার জন্য আমাদের অক্সিলারি ইকুয়েশন বার করতে হবে। আগের মতো করে করছি, m² - 2m + 4 = 0। এটা এটা ফ্যাক্টরাইজ করা যায় না, সিদ্ধাচার্য সূত্রের মাধ্যমে আমরা এটা ক্যালকুলেশন করছি। লক্ষ্য করো, -b মিনস -2 মানে +2 প্লাস -b² মানে -2 হোল স্কোয়ার, -4 এসে 4, এখানে এটা হচ্ছে 1 আর সিটা 4, 4 4 16, এটা 16, এখানে -4 হচ্ছে, 4 - 16 মানে -12, 2 + -12/2, আর -12 মানে 4 3 12, মানে 2√3 i আসবে, একটা নেগেটিভ আছে, তাই 2 + -√3/2, এখানে 2টা কমনে ভাগ করে দিয়েছি, উপর থেকে 2 কমনে গেছে, তাহলে 1 + i√3, এটা গেল m এর মান। কমপ্লেক্স কনজুগেট আলফা প্লাস মাইনাস i বিটা থাকলে তার তোমরা পার্টিকুলার এই কমপ্লিমেন্টারি ফাংশন কী হয় নিশ্চয়ই জানো, e⁻α x ইন্টু c1 cos βx প্লাস সাইন βx, সেটাই লিখেছি আমি, e⁻α x, আলফাটা এখানে 1, বিটাটা √3, c cos βx প্লাস c2 সাইন βx, যেখানে c1 c2টা আরবিট্রারি কনস্ট্যান্টস। এটা হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। এখানে ডান দিকে আমি ইকুয়েশনটা লিখে রেখেছি, এখানে যে ইকুয়েশনটা ছিল, আর এটা প্রয়োজনীয় কিছু ফর্মুলা রুল টু এটা কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, তাই আমি আগে ভাগে লিখে রেখেছি। তো এটা এর পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে? এর পার্টিকুলার ইন্টিগ্রাল হবে 1/এটা অফ e⁻x cos² x। দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ 1/d² - 2d + 4 অফ e⁻x cos² x। আচ্ছা, প্রথমে রুল 2 এর দিকে তাকাবো। লক্ষ্য করো, e⁻x ইন্টু সাম ফাংশন রয়েছে, তো e⁻x আমি সামনে নিয়ে চলে যাব, জাস্ট d এর জায়গায় d + 1 বসিয়ে দিয়ে,
ঠিক আছে, তো দেখা যাক, দিয়ে জায়গায় ডি প্লাস ওয়ান বসিয়ে দিয়েছি, লক্ষ্য কর, বাকি যা আছে তাই থাকলো। আচ্ছা, এবারে মজার ব্যাপার হচ্ছে কি, এটা একটু সিম্পলিফাই করবো আমরা, ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস ওয়ান, এটা মাইনাস টু ডি প্লাস ওয়ান প্লাস ফোর, যা হয় তা ক্যালকুলেশন করবো। তো যেটা আসবে তার উপর কী করবো আমরা, কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্সের উপর অ্যাপ্লাই করবো। তো ওয়ান বাই এফ ডি অফ কস স্কোয়ার এক্স কিন্তু আমরা শিখিনি কোনো ফর্মুলা, আমরা যা শিখেছি কস এক্স বা সাইন এক্স, কস আলফা এক্স বা সাইন আলফা এক্স এরকম ফর্মে থাকে, আমরা শিখেছি ওগুলো, কিন্তু এখানে স্কোয়ার রয়েছে, তাই কী করতে হবে, এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করে এটাকে আমরা কস টু এক্সের আকারে এক্সপ্রেস কীভাবে করছি লক্ষ্য করো। তার জন্য এখানে আমি এটা টু মাল্টিপ্লাই করছি, এটা টু দিয়ে ভাগ করছি, তাই হাফ ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে সিম্পলিফাই করছি ডি স্কোয়ার প্লাস টু ডি প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু ডি প্লাস ওয়ান ইন্টু টু কস স্কোয়ার এক্স। আচ্ছা, নিচেরটা লক্ষ্য কর, ক্যালকুলেশনাল কত হবে, প্লাস টু ডি মাইনাস টু ডি কেটে গেল, আর এখানে মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর মানে থ্রি, মানে ডি স্কোয়ার প্লাস থ্রি আসবে, ডি স্কোয়ার প্লাস থ্রি তলায় থাকবে, আর ওটাতে টু কস টু এক্স মাইনাস ওয়ান, কেন তোমরা প্রত্যেকের সূত্র জানো, কস টু এক্স ইকুয়াল টু হয় টু কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান, তাহলে কস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কস স্কোয়ার এক্স এটা বসিয়ে দিয়েছি। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, জাস্ট দুটো পার্টে ভাগ করে নেবো, ওয়ান বাই ডি কিউ প্লাস থ্রি অফ কস টু এক্স মাইনাস ওয়ান বাই ডি কিউ প্লাস থ্রি অফ ওয়ান, ক্লিয়ার। আচ্ছা, এরপর সেটা যতদূর ক্যালকুলেশন করলাম সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি, তারপর থেকে ক্যালকুলেশন এগোবো, এই পর্যন্ত আগের পাতায় বলেছিলাম। আচ্ছা, এক এক করে বলি, প্রথমে এটা লক্ষ্য করো, এটা রুল ফোরে আসবে, ডি স্কোয়ারের জায়গায় সিম্পলি আমি মাইনাস আলফা স্কোয়ার বসিয়ে দেবো, আলফার এখানে টু, তাহলে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস টু স্কোয়ার মানে মাইনাস ফোর বসাতে হবে, তাই বসিয়ে দিই মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি। আচ্ছা, এটা কী হবে, এটাকে তুমি পলিনোমিয়াল আকারে করবে, মানে এটাকে ইনফিনিট সিরিজ আকারে এক্সপ্রেস করতে হবে, অথবা যেটা আমি বলবো, যখন দেখবে ওয়ান বাই এফ ডি অফ সাম কনস্ট্যান্ট আছে, তাই না, সেক্ষেত্রে এত কিছু ভাবার দরকার নেই, জাস্ট এখানে লোয়েস্ট ডিগ্রি টার্মটা রেখে বাকিগুলো বাদ দিয়ে দাও, ওটাই রেজাল্ট আসবে। এইভাবে ডাইরেক্ট রুল থ্রিতে নাও যেতে পারো তোমরা, মানে এটা বলতে চাইছি এখানে ডি এর লোয়েস্ট ডিগ্রি কত, ডি টু দি পাওয়ার জিরো মানে শুধু থ্রি, মানে এই অংশটা বাদ দিয়ে দাও, এই অংশটা বাদ দিয়ে দাও, মানে সিম্পলি মাইনাস ওয়ান থার্ড অফ ওয়ান, মানে সিম্পলি রেজাল্টটা মাইনাস ওয়ান থার্ড আসবে। তো এই অঙ্কটাতে আমি ডিটেলস এইভাবে করেছি, কিন্তু পরের অঙ্কগুলোতে আর এইভাবে করবো না, ডাইরেক্ট এটাই ইউজ করবো, যেটা লোয়েস্ট ডিগ্রি টার্ম সেটা রাখবো, বাকিগুলো বাদ দিয়ে দেবো, অফ ওয়ান পড়ে থাকবে, ক্লিয়ার। যাই হোক, এক্ষেত্রে আমি ডিটেলস করছি, নিচ থেকে তিন কমন নেব, নিচ থেকে তিন কমন নিলে ওয়ান মাইনাস ডি স্কোয়ার প্লাস থ্রি, এটা মানে কত হচ্ছে, যা আছে দেখে দিচ্ছি মাইনাস ওয়ান, এটা ওয়ান থার্ড অফ ওয়ান প্লাস ডি স্কোয়ার বাই থ্রি অফ ওয়ান। এরপর এটাকে এটা জিরো ডিগ্রি পলিনোমিয়াল, মানে এটা বেশি ভাঙবো না, প্রথম টার্মটা রাখলেই হবে, মানে তুমি যদি ভাঙো তাতে কিছু লাভ হবে না, এখানে ভেঙে লিখেছি লক্ষ্য করো, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হবে সূত্র প্লাস ডট ডট ডট, এবার এটাও যদি অ্যাপ্লাই করো জিরো হবে, এটাও যদি অ্যাপ্লাই করো জিরো হবে, কেন ডি স্কোয়ার অফ ওয়ান মানে ওয়ানকে দুবার ডেরিভেটিভ, আর ডি টু দি ফোর মানে চারবার ডেরিভেটিভ, তো ওয়ান যদি কনস্ট্যান্ট একবার ডেরিভেটিভ করলেই জিরো হয়, তার ডেরিভেটিভ করলে আবার জিরো হয়ে যাবে, মানে সিম্পলি ওয়ান অফ ওয়ান মানে ওয়ান, মানে ওয়ান থার্ড ইন্টু ওয়ান, আমি সেটাই আগে বলেছিলাম, এখানে ওয়ান থার্ড অফ ওয়ান হবে, ঠিক আছে। তো কস টু এক্স মাইনাস ওয়ান থার্ড আসছে, তাই এতগুলো ক্যালকুলেশন তুমি নাও করতে পারতে, এই পার্টটার কথা বলছি, সিম্পলি মাইনাস ওয়ান থার্ড বসালে হতো। জাস্ট এরপর এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, একটা মাইনাস নিচ থেকে একটা মাইনাস ওয়ান থার্ড কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স, এখানে একটা থ্রি এসে এটা প্লাস ওয়ান, তো এটা পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল আমাদের, ওয়ান বাই সিক্স ইন্টু থ্রি কস টু এক্স প্লাস ওয়ান বেরিয়েছে, যে ওয়াইসিটা আগে আমি বার করেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন, এইভাবে ছিল তোমরা জানো নিশ্চয়ই, যেখানে সি ওয়ান সি টুটা আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল, আর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এক্ষুনি বার করলাম ওয়ান বাই মাইনাস ওয়ান বাই সিক্স ই টু দি পাওয়ার এক্স থ্রি কস টু এক্স প্লাস ওয়ান, তাহলে জেনারেল সলিউশন কী হবে, জেনারেল সলিউশন হয় ওয়াই ইকুয়াল টু ওয়াইসি প্লাস ওয়াইপি, মানে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, ওয়াইসিটাকে বসিয়ে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স সি ওয়ান কস রুট থ্রি, ওপরে লেখা আছে এটা লক্ষ্য, এটা বসাচ্ছি মাইনাস এটা প্লাস ওয়াইপি, এটা বসিয়ে দিয়েছি, যেখানে সি ওয়ান সি টুটা আরবিট্রারি কনস্ট্যান্টস, তো এটা সলিউশন হয়ে গেল, এটা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এরপর আমি নেক্সট একটা প্রবলেমে যাব, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নিচের ডিফারেন্সিয়াল 11 নম্বর প্রবলেম, এটা নাম্বার 11 ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ অফ সাইন এক্স। এখানে মজার ব্যাপার যে ডান দিকে কিউ এক্স রয়েছে, কিন্তু আমরা যে ফর্ম্যাট শিখেছি, যে ফর্মগুলো মানে সাইন এক্স বা কস এক্স, এটা কোনো ফর্মে নেই, বা পলিনোমিয়াল কোনো ফর্মে নেই, এক্সপোনেনশিয়ালও নেই, শুধু সাইন এক্স শুধু কস এক্স নেই। এটা কীভাবে করবো, এটা করার জন্য পার্ট ওয়ানের ভিডিও তোমায় দেখতে হবে, সেটাখানে আমি এরকম অঙ্ক আরও করেছি, এখানে একটা করছি তোমরা লক্ষ্য করো। তো এখানে আমি ডি অপারেট করলাম, ডি সিম্বল ইউজ করলাম, আগের মতো অক্সিলারি ইকুয়েশন বার করবো, এগুলো তো এমনিই পারবে, এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, তার মানে এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই, মানে আলফা প্লাস মাইনাস আই বিটার ফর্মে রয়েছে, আলফাটা জিরো বিটাটা ওয়ান,
তাহলে কী হয় ই টু দি আলফা এক্স মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, বিটাটা 1 মানে সিম্পলি c1 cos এক্স প্লাস c2 sin এক্স আসবে, যেখানে c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। আর পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে, জাস্ট 1/d² প্লাস 1 অফ লগ অফ সাইন এক্স। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশনে যাওয়া যাক। এটা কিন্তু যে 5টা রুল এখন বলেছি সেটাতে যাবে না, এটা আসলে থিওরেম 2 পার্ট 1 এই থিওরেম 2টা আমি প্রুভ করে দিয়েছি এবং এটা ইউজ করে বেশ কটা প্রবলেম করেছি। এখন যে প্রবলেম করব এই টাইপের প্রবলেমও ওখানে করে দেওয়া আছে, এটা আমি ইউজ করে করছি, লক্ষ্য করো। পার্টিকুলার ইন্টিগ্রাল টেকটাকে দেখলাম 1/d² প্লাস 1 অফ লগ অফ সাইন এক্স। এটা কীভাবে করতে হয়, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বলি, পার্শিয়াল ফ্র্যাকশন। d² প্লাস 1টাকে ফ্যাক্টরাইজ করি, d প্লাস আই ইন্টু d মাইনাস আই, এটাকে সামথিং বাই ডি প্লাস আই ইন্টু সামথিং বাই ডি মাইনাস আই করেছি। লক্ষ্য করো কীভাবে করেছি, 1/d মাইনাস আই 1/d প্লাস আই, এটা সিম্পলিফাই করলে এখানে d প্লাস আই মাইনাস অফ d মাইনাস আই, মানে 2i উপরে একটা আসবে, 2i উপরে আসবে আর নিচে এদের প্রোডাক্ট আসবে। তাহলে এই 2iকে অ্যাডজাস্ট করার জন্য 2iকে ভাগ করতে হবে, এটা এসছে। ক্লিয়ার? নাও d মাইনাস আই অফ লগ সাইন এক্স, অ্যাকচুয়ালি এটা কীভাবে কেন করছি লক্ষ্য করো, এটা 1/d মাইনাস আই অফ দ্যাট মাইনাস 1 অফ d প্লাস আই অফ দ্যাট। তাহলে এখন আমি 1/d মাইনাস আই অফ লগ সাইন এক্সটা ক্যালকুলেশন করব। এটা আমি লিখেছি ফর্মুলা, এটা লক্ষ্য করো, এর জায়গায় এখানে -1 মাইনাস আই, এর জায়গায় মাইনাস আই, তাহলে এই জায়গায় মাইনাস আই বসালে কত হবে, এখানে মাইনাস আই বসাও, মানে ই টু দি পাওয়ার প্লাস আই এক্স বসিয়েছি, এর জায়গায় মাইনাস আই মানে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স, আর কিউ এক্সটা এখানে কত, লগ অফ সাইন এক্স। এটা ক্যালকুলেশন করি, প্রথমে ইন্টিগ্রেশনের মধ্যে যে ই টু দি পাওয়ার আই এক্স রয়েছে এটাকে কস এক্স মাইনাস আই সাইন এক্স বসালাম, আর যেটা লগ সাইন এক্স ছিল এটা আনচেঞ্জড আমি রেখে দিয়েছি। এটা মানে কত হবে, কস অফ লগ সাইন এক্স মাইনাস আই ইন্টু সাইন এক্স অফ ইন্টিগ্রেশন সাইন এক্স অফ লগ অফ সাইন এক্স, কস এক্স লগ সাইন এক্স মাইনাস আই ইন্টু সাইন এক্স লগ সাইন এক্স। এটারও ইন্টিগ্রেশন করতে হবে, এটারও ইন্টিগ্রেশন করতে হবে। এখন আমরা কি করব, এটার ইন্টিগ্রেশন করব, এটার ইন্টিগ্রেশন করব বাই পার্টস ইউজ করে। এই পর্যন্ত বোঝা গেছে আশা করা যায়। আমি এখন পার্ট পার্ট করে দুটো ইন্টিগ্রেশন করব, তারপর আমি আবার এই জায়গায় ফিরে আসব। ক্লিয়ার? তো প্রথমে আমি cos x ইন্টু লগ সাইন এক্সের ইন্টিগ্রেশন করেছি বাই পার্টসের সাহায্যে। কীভাবে করেছি তোমরা লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে, এইচএসে তোমরা এগুলো করেছো হায়ার সেকেন্ডারিতে। হ্যাঁ, এখানে লগ অফ সাইন এক্সকে আমি ফার্স্ট ফাংশন নেব, এটা লগ অফ সাইন এক্স ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন। তাহলে কি ইন্টিগ্রেশন হয়, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন, তাহলে লগ অফ সাইন এক্স ইন্টিগ্রেশন কস এক্স। তারপর কী করতে হয়, মাইনাস ডিডি এক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন হোল ইন্টিগ্রেশন। লক্ষ্য করো, ডিডি এক্স অফ ফার্স্ট ফাংশন লগ সাইন এক্স ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন হোল ইন্টিগ্রেশন। এটা সিম্পলিফাই করি, কস এক্স ইন্টিগ্রেশন কত হবে, সাইন এক্স, তাহলে সাইন এক্স লগ সাইন এক্স, আর এখানে মাইনাস লগ সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়, 1/sin x, আর সাইন এক্সের ডেরিভেটিভ cos x, আর এখানে cos x ইন্টিগ্রেশন সাইন এক্স, তার মানে সাইন এক্স কেটে গেল, ইন্টিগ্রেশন cos x করলে কত হয়, ইন্টিগ্রেশন cos x আবার ইন্টিগ্রেশন cos x নিশ্চয়ই তোমরা জানো সাইন এক্স হয়, সেটা করব এখন। ইন্টিগ্রেশন cos xটা আমরা সাইন এক্স করলাম, লক্ষ্য করো। এরপর এখান থেকে একটা আমরা সাইন এক্স কমন নিয়ে নিয়েছি, সাইন এক্স কমন নিলে কত আসে লক্ষ্য করো তোমরা, এরকম একটা ফর্মে এলো। এরপর আমরা যেটা করব, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করব, মানে সাইন এক্স অফ লগ সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স, সেটার ক্যালকুলেশন আমরা করব, সেটা দেখা যাক। সেটাও আমি একই রকম বাই পার্টস করব। এখানে লগ সাইন এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, আর সাইন এক্সটাকে সেকেন্ড ফাংশন ধরবো। লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, এটা হলো মাইনাস ডিডি এক্স অফ লগ সাইন এক্স হবে, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হবে হোল আবার ইন্টিগ্রেশন। তো প্রথমে সাইন এক্স ইন্টিগ্রেশন কত হবে লক্ষ্য করো, মাইনাস কস এক্স হয়, ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়, তাহলে মাইনাস কস এক্স লগ অফ সাইন এক্স, আর এটার ভেতর ডেরিভেটিভ করছি সাইন এক্সের 1/sin x, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর এটার মাইনাস কস এক্স। ক্লিয়ার? এরপর কী করব, এরপর এটা আনচেঞ্জের মধ্যে থাকলো, এই মাইনাসটা এখানে আসবে সামনে, প্লাস হয়ে যাবে, আর কস স্কোয়ার এক্স, কস ইন্টু কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স। কী বললাম, মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার এক্স বাই সাইন এক্স, আর উপরে কস স্কোয়ার এক্সটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কীভাবে ব্রেক করছি লক্ষ্য করো, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স ডিএক্স হলো। এখানে কস স্কোয়ার আসবে, সেখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার করলাম, আর মাইনাসে মাইনাসে প্লাস করলাম, প্রোডাক্ট। ওকে, এগুলো যাক। এবার এটা 1/sin x মানে কোসেক এক্স, আর সাইন স্কোয়ার বাই সাইন মানে সাইন এক্স মাইনাস সাইন এক্স। তোমরা কোসেক এক্সের ইন্টিগ্রেশন জানো, লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স হয়,
লগ অফ কোস এক্স মাইনাস কট এক্স আর মাইনাস সাইন এক্স ইন্টিগ্রেশন প্লাস কস এক্স, এটা লিখলাম। এবার আমি এই দুটো থেকে একটা কস এক্স মাইনাস কস এক্স কমন নিয়েছি, মাইনাস কস এক্স কমন নিলে লগ অফ সাইন এক্স আর এখানে -1 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর বাকি যেটা থাকলো এটা আনচেঞ্জড। ক্লিয়ার? তাহলে কস এক্স ইন্টু লগ সাইন এক্স আর সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স দুটো ইন্টিগ্রেশনই কিন্তু আমরা করলাম। কস এক্স ইন্টু লগ সাইন এক্স রেজাল্ট এটা ছিল, তোমরা দেখেছো। আর এক্ষুনি যেটা করলাম সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স, সেটা আমি ক্যালকুলেশন করলাম, মাইনাস কস এক্স ইন্টু লগ সাইন এক্স -1 প্লাস লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, এই দুটো রেজাল্ট পেলাম। এগুলো কেন করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেয়ারফর 1/d-i লগ অফ সাইন এক্স ছিল e⁻i(x), এটা ছিল, লক্ষ্য করো এখান থেকে ক্যালকুলেশন শুরু করেছিলাম এই ফর্মুলা দিয়ে। এটা সমান কী হয়েছিল, এটা সমান ইন্টিগ্রেশন কস এক্স লগ সাইন এক্স মাইনাস আই ইন্টিগ্রেশন সাইন এক্স লগ সাইন এক্স। এখন তুমি এখানে দুটো রেজাল্টই পেয়ে গেছো, এটা পেয়ে গেছো আবার এটাও পেয়ে গেছো, দুটো বসিয়ে দাও। তাহলে e⁻i(x) এর আমি এখানে cos x প্লাস i sin x লিখলাম, আর এটা ভ্যালু লক্ষ্য করো এই sin x log sin x -1, e⁻i(x)টাকে ব্রেক করলাম বা তার ফর্মুলা লিখলাম cos x প্লাস i sin x আকারে, ইন্টিগ্রেশন cos x ইন্টু লগ অফ সাইন এক্স এর ভ্যালু sin x ইন্টু লগ সাইন এক্স -1 লিখেছি। তারপর কী করবো, মাইনাস আই ইন্টু এইটা, মাইনাস আই ইন্টু লক্ষ্য করো এই যে এটা জাস্ট লিখে নিয়েছি, এই যেটা লেখা হচ্ছে এটা লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। ঠিক আছে, এটার পর আমি প্রোডাক্ট করব, রিয়েল ইমাজিনারি আলাদা আলাদা করবো। আমি রিয়েল পার্ট ক্যালকুলেশন হচ্ছে, লক্ষ্য করো এটার সাথে আমি এটা গুণ করলাম, কত আসবে cos x sin x log of sin x -1, cos x sin x log of sin x -1। আর কোথায় আসবে, এর ইমাজিনারি গুণ করলে আসবে কীরকম, আই এই গুণ করো, আই সামনে মাইনাস আই যাচ্ছে মানে মাইনাস আই স্কোয়ার মানে প্লাস আই, মানে এটার সাথে প্লাস এটা +1 এসে যাচ্ছে, +1 sin x, মানে সাইন এক্স সিম্পলি গুণ হবে, এটার সাথে সিম্পলি সাইন এক্স গুণ হবে, তাহলে মাইনাস সাইন এক্স cos x log of sin x -1, আর এটা প্লাস সাইন এক্স ইন্টু লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস। এবারে আমরা ইমাজিনারি পার্টে আসবো। ইমাজিনারি পার্টে কী করে আসবে, এর ইমাজিনারি এর রিয়েল, তাহলে সাইন গুণ করো, কত আসবে আই ইন্টু সাইন স্কোয়ার এক্স লগ অফ সাইন এক্স -1। আর কি আসবে, আর লক্ষ্য করো এটার ইমাজিনারি এটা রিয়েল গেল, এবার এটা রিয়েল এটার ইমাজিনারি, এটা রিয়েল এটার ইমাজিনারি। লক্ষ্য করো আইটা আমি কমন নিয়ে নিয়েছি সামনে, এই যে আইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাসটা ভেতরে ঢুকে যাবে, তাহলে প্লাস কস এক্স আসবে, আর এটা মাইনাস লগ আসবে, প্লাস কস এটা কস স্কোয়ার এক্স লিখে ফেলেছি, আর এখানে কী হবে মাইনাস কস এক্স লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। ক্লিয়ার? এটা গেল 1/d-i এর একটু ক্যালকুলেশন। এরপর একটু সিম্পলিফাই করবো, সিম্পলিফাই কীরকম করবো লক্ষ্য করো, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে কিন্তু, ঠিক না, আর এখানে লগ সাইন এক্স -1টা কমন আসছে, তার সাথে কস থাকছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, মানে এই দুটো মিলে শুধু থাকছে লগ অফ সাইন এক্স মাইনাস কস এক্স, লগ অফ সাইন এক্স -1, আর এখানে আসলে এই দুটো কেটে যাচ্ছে, রিয়েল পার্টে শুধু এইটুকু অংশই থাকছে। তো এই ক্যালকুলেশনটা দেখা যাক, আমি পরের পেজে করেছি, আমরা এই রেজাল্টটা পেয়ে গেছি একটু আগের পাতে যেটা করলাম, এটা একটু তাদের করে নিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা আগের পেজে ক্যালকুলেশন করলাম, যেটা বলছিলাম এই দুটো কেটে যাবে, এই দুটো কেটে গেলে কী পড়ে থাকবে সাইন এক্স অফ লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, আর ইমাজিনারি পার্টে কি এই দুটো সিম্পলিফাই হয়ে লগ অফ সাইন এক্স -1 কমন আসবে ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, মানে আই ইন্টু লগ অফ সাইন এক্স -1, আর যেটা তোমার মাইনাস কস এক্স লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স এটা থাকবে, এটা তাহলে 1/d-i অফ লগ অফ সাইন এক্সের এটা ভ্যালু বেরোলো। শুধু এটা করলে হবে না, আমাদের 1/d+i অফ লগ অফ সাইন আইটাও বার করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা আগের পাতাতে পেয়েছি সাইন এক্স লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস আই এর মধ্যে দুটো টার্ম লগ অফ সাইন এক্স -1 প্লাস মাইনাস কস অফ লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, এটা পেয়েছি। এরপর আমাদের কী করতে হবে, 1/d+i অফ লগ অফ সাইন এক্স বার করতে হবে। এটার সাথে 1/d+i এর সম্পর্ক কি, জাস্ট লক্ষ্য করো এখানে মাইনাস আই আছে এখানে প্লাস আই আছে, মানে এটাকে ভাবতে পারি এর কনজুগেট, এটা যদি এর কনজুগেট হয় রেজাল্টটাও কনজুগেট হবে, তার মানে সেমই থাকবে। এই রিয়েল পার্টে যা আছে তাই রাখলাম, ইমাজিনারি পার্টে জাস্ট আই এর জায়গায় মাইনাস আই আসবে, আই অফ জাস্ট এটা আমি তুলে দিয়েছি। ক্লিয়ার? এগুলো কেন করলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, পার্টিকুলার ইন্টিগ্রাল যখন করেছিলাম 1/2i অফ এটা হয়েছিল, তাই না? আচ্ছা, মানে 1/2i অফ ইন্টু 1/d-i অফ দ্যাট মাইনাস 1 অফ d+i অফ দ্যাট, 1/2i ইন্টু এটা মাইনাস এটা, তাই না? এই যে 1/d-i অফ লগ সাইন এক্স, এই যে 1 - d-i অফ লগ সাইন এক্স,
মাইনাস অফ 1/d প্লাস আই অফ লগ সাইন এক্স, তাই না? তাহলে এটা থেকে এটা বাদ দেবো। লক্ষ্য করো এই দুটো পোর্শনের ক্ষেত্রে কী হচ্ছে, রিয়েল পার্ট সেম, ইমাজিন কেটে যাবে বাদ বিয়োগ করলে, আর ইমাজিনারি পার্টে কী আসবে, যেটা ছিল তার ডবল, এটা প্লাস এটা মানে 2i অফ দ্যাট, তার মানে 1/2i ইন্টু 2i অফ এইটা লগ অফ সাইন এক্স মাইনাস 1 মাইনাস কস এক্স লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। এবারে এই 2i অ্যাডজাস্ট হয়ে যাবে, তার মানে লগ অফ সাইন এক্স মাইনাস 1 মাইনাস কস এক্স লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স। তাহলে এটা গেল আমাদের প্রবলেমের পার্টিকুলার ইন্টিগ্রাল, তাই না? তো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুটোই বার করলাম। তাহলে আমরা জেনারেল সলিউশন এখন বার করতে পারবো। এটা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বার করলাম, আর কমপ্লিমেন্টারি ফাংশন আগে বার করেছিলাম c1 cos x c2 sin x। তাহলে জেনারেল সলিউশন কী হবে, হেন্স দ্য জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু c1 প্লাস c2 সরি y ইকুয়াল টু yc প্লাস yp, মানে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এখানে আমি কমপ্লিমেন্টারি ফাংশন লিখেছি c1 cos x প্লাস c2 sin x, এখান থেকে প্লাস খেতে yp মানে এই অংশটা আমাদের লিখে নিতে হবে, মানে প্লাস লগ অফ সাইন এক্স মাইনাস 1 মাইনাস কস এক্স লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স, যেখানে হোয়ার c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। এটাই টোটাল সলিউশন, কমপ্লিট সলিউশন। ঠিক আছে, আজকের ভিডিওর আমরা লাস্ট প্রবলেমে যাব এখন। এটাই লাস্ট প্রবলেম, আশা করি বুঝতে পারবে। আগের ভিডিওগুলো আশা করি বুঝতে পেরেছো। এখানে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করছি, এটা 3 ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডি কিউব ওয়াই dx3 প্লাস ওয়াই ইকুয়াল টু e⁻x সাইন অফ √3x/2। সলিউশনে যাই, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখে ফেললাম, d3y dx3 প্লাস ওয়াই ইকুয়াল টু e⁻x/2 সাইন অফ √3x, এখান থেকে ডি ইন্ট্রোডিউস করলাম, ডি কিউব প্লাস 1 অফ ওয়াই ইকুয়াল টু e⁻x/2 সাইন অফ √3/2x। ক্লিয়ার? কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য অক্সিলারি ইকুয়েশন বার করতে হবে, অক্সিলারি ইকুয়েশন m³ প্লাস 1 আগের মতো করে, তার মানে ফ্যাক্টরাইজ করো। এটা আসলে -1 মাইনাস ওমেগা স্কোয়ার, আমি জেনারেল ফর্মে লিখলাম, ওমেগা আকারে রাখিনি এই ক্ষেত্রে, এটা একটু সিম্পলিফাই করলাম, -1 √3 প্লাস মাইনাস √3/2। এটার জন্য কত আসবে c1 e⁻x, আর এটার জন্য রিয়েল পার্ট হাফ, ইমাজিনারি পার্ট √3/2, তাহলে e⁻½ x ইন্টু c2 cos √3/2x প্লাস c3 সাইন √3/2x। তাহলে -1 এর জন্য এটা লিখলাম, এটা হচ্ছে হাফ প্লাস মাইনাস √3/2 এর জন্য এটা লিখলাম। এটাই কমপ্লিমেন্টারি ফাংশন, যেখানে c1 c2 c3 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। ঠিক আছে, এবার পার্টিকুলার ইন্টিগ্রালে যাই। পার্টিকুলার ইন্টিগ্রাল কত হবে, 1/dq প্লাস 1 প্লাস 1 অফ দ্যাট। এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রালে যাব। পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা হবে 1/dq প্লাস 1 অফ e⁻x/2 সাইন অফ যেটা ছিল √3/2x সম্ভবত, এখানটাতে যাবো। হ্যাঁ, এটা পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, এটা কীভাবে করব, প্রথমত আমরা যেটা করব, এটা এক্সপোনেনশিয়াল ইনটু অ্যানাদার ফাংশন আছে, তাহলে e⁻x/2টা সামনে নিয়ে চলে যাব, ডি এর জায়গায় ডি প্লাস হাফ বসিয়ে দেবো, তাই করেছি। লক্ষ্য করো, ডি এর জায়গায় সিম্পলি ডি প্লাস হাফ বসিয়ে দিয়েছি, অফ সাইন অফ √3x/2। নিচেটা সিম্পলিফাই করছি, a³ প্লাস 3a² প্লাস 3b²। লক্ষ্য করো, a³ 3a² মানে 3d² হাফ, মানে 3d², 3a² সরি 3a² হলো এটা 3ab², 3 এটা হচ্ছে d, আর b² মানে 1/2, না ভুল বলছি আমি, a³ প্লাস 3a² 3a মানে d², 3d², b মানে হাফ, এটা 3ab², 3a মানে d, b² মানে 1/4, তাহলে 3/4 d, আর হাফ কিউব মানে 1/8 প্লাস 1। এখানে আবার একটু সিম্পলিফাই করেছি, জাস্ট 1/8টাকে 9/8 করে দিয়েছি। ক্লিয়ার? তো লক্ষ্য করো, যখন আমরা সাইন এক্স বা কোসাইন এক্স থাকে, তখন একটা ফাংশন অফ ডি স্কোয়ার থাকতে হয়, কিন্তু এখানে ফাংশন অফ ডি স্কোয়ার নেই। তখন কী করতে হবে, এমন কিছু নিউমিনেটর এবং ডিনোমিনেটরের প্রোডাক্ট করতে হবে যাতে করে নিচেটা স্কোয়ার আসে। তার জন্য কী করতে হয় অডের সাইনগুলো পাল্টে নিতে হয়, যা থাকে অপোজিট করে নিতে হয়, অথবা ইভেনের কোএফিসিয়েন্টগুলো যা থাকে তার অপোজিট লিখতে হবে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে আমরা জাস্ট ওপর নিচের প্রোডাক্ট করবো কী দিয়ে, ইভেনগুলো সামনে মাইনাস করেছি। লক্ষ্য করো, d³ মাইনাস 3/2d² প্লাস 3/4d মাইনাস 9/8, এটা দিয়ে নিউমিনেটর অ্যাজ ওয়েল অ্যাজ ডিনোমিনেটরের প্রোডাক্ট করেছি, বাকি সব আনচেঞ্জড। তাহলে তলায় কী হবে, তুমি d³ প্লাস 3/4dকে a ভাবো, আর 3/2d² প্লাস 9/8টাকে b ভাবো, মানে এটা মিলে a, তাহলে a
প্লাস আবার এই দুটো মিলে বি, এ প্লাস বি ইন্টু এ, আর এই দুটো নিয়ে বি, এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা সামনেটা আনচেঞ্জ রাখলাম যা ছিল তাই। এখানে 1/d³ প্লাস 3/4d হোল স্কোয়ার মাইনাস 3/2d স্কোয়ার প্লাস 9/8 হোল স্কোয়ার অফ সাইন অফ √3x। এখান থেকে আমি একটা ডি কমন নিয়ে নিয়েছি, ডি এটা কমন নিয়ে নিলে এখানে বাড়ি ডি স্কোয়ার এসে যাবে, লক্ষ্য করো ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার প্লাস 3/4 হোল স্কোয়ার, আর এখানে যা ছিল সেটা রেখে দিয়েছি অফ দ্যাট। এরপর কী করবো, লক্ষ্য করো এটা এখন ফাংশন অফ ডি স্কোয়ার এসে গেছে, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার, এখানে আলফা মানে 3/2, তাহলে আলফা স্কোয়ার হচ্ছে 3/4, মানে এখানে ডি স্কোয়ারের জায়গায় আমরা মাইনাস 3/4 বসিয়ে দেবো, আর কিছু করবো না, যা ছিল ক্যালকুলেশন সেম আছে, যেখানে যেখানে ডি স্কোয়ার দেখবো ওখানে মাইনাস 3/4 বসিয়েছি, লক্ষ্য করো এখানে 3/2 ডি স্কোয়ার ইন্টু মাইনাস 3/4 এরকম লিখেছি। কিন্তু লক্ষ্য করো এই তলায় যেটা আছে এখানে মাইনাস 3/4 প্লাস 3/4 কেটে যাচ্ছে, আর এখানে 9/8 কিন্তু মাইনাস 9/8 কেটে 0 এসে যাচ্ছে, মানে সামথিং বাই 0 এসে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা এই মেথডে করতে পারবো না, তাহলে আমাদের অন্য কোনো মেথডে করতে হবে। তলায় 0 এসে যাচ্ছে, আমরা যে ফাংশন অফ ডি স্কোয়ারের রুল থাকে তলায় নন 0 হতে হয়, কিন্তু এখানে 0 এসে যাচ্ছে, তাহলে এটাকে আমরা এই মেথডে করতে পারবো না, নট ফাউন্ড বাই দ্যাট অ্যাপ্রোচ। তাহলে আমাদের অন্য অ্যাপ্রোচে যেতে হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা ছিল সেটা আমি লিখে রেখেছি ওপরে। হ্যাঁ, এক্ষেত্রে কী করতে হয়, এটাকে ওয়াই ধরে নিতে হয় ক্যাপিটাল ওয়াই, আর করসপন্ডিং কসটাকে এক্স ধরে নিতে হয়। যদি এখানে সাইনের বদলে কস থাকতো মেন কোশ্চেনে, তাতেও এটাকে আমি সেই, যদি কস থাকতো এক্স ধরতাম, সাইন থাকতো ওয়াই ধরতাম। আমার তাহলে মেন টার্গেট কিন্তু ওয়াইটা বার করতে হবে। এটা কেন ধরেছি, এরকম অঙ্ক আগেও করেছি, পার্ট 2-তে করা আছে, পার্ট 1-এ করা আছে। এখন আমরা ওয়াই বার করব, তার জন্য এক্স প্লাস আই ওয়াই ক্যালকুলেশন করতে হবে। এক্স প্লাস ওয়াই আই ওয়াই মানে দ্যাট প্লাস আই ইন্টু দ্যাট 1/d³ প্লাস 1 e⁻x/2 সাইন অফ √3x/2। তো 1/d³ অফ কত আসছে, e⁻x/2 ইন্টু কস দ্যাট প্লাস আই সাইন অফ দ্যাট। এটা মানে আবার কত, এটা মানে e⁻√3/2x, e⁻i√3/2x, e⁻i√3/2x। কমপ্লেক্স অ্যানালিসিসে বা কমপ্লেক্স অ্যালজেব্রা থেকে পাই আমরা, এটা যোগ করছি সিম্পলি। এটা পরের স্টেপে এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিয়েছি এর পাওয়ারে, হ্যাঁ হাফ। এবারে এখানে এটাকে লিখে নিচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার। কেন মাইনাস ওমেগা স্কোয়ার, তোমরা নিশ্চয়ই জানো কিউব রুট, উই নো দ্যাট কিউব রুট অফ ইউনিটি আর 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওয়ার ওমেগা হয় মাইনাস হাফ প্লাস √3/2i, ওমেগা স্কোয়ার টু মাইনাস হাফ মাইনাস i √3/2। তাহলে এটা লক্ষ্য করো, এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে এটা মাইনাস ওমেগা স্কোয়ার, তাই লিখে ফেলেছি। তাহলে মাথায় রাখতে হবে যেহেতু ওমেগাটা কিউব রুট অফ ইউনিটি, ওমেগা কিউবটা 1 হয়, 1 প্লাস ওমেগা স্কোয়ারটা 0 হয়, ঠিক আছে। এখানে কী করতে হয়, e⁻x ইন্টু সামথিং, e⁻α x ইন্টু সামথিং, এক্সপোনেনশিয়াল থাকলে সামনে নিয়ে চলে গেলাম এটাকে আমরা, জাস্ট ডি এর জায়গায় ডি মাইনাস ওমেগা স্কোয়ার বসিয়ে, ডি এর জায়গায় যদি এখানে e⁻α x থাকতো, e⁻α x সামনে লিখতাম, এখানে 1/d প্লাস আলফা লিখতাম। এটা সেকেন্ড রুল 2। আর ডান দিকে 1 মানে পলিনোমিয়াল, তোমাদের আগেই বলেছিলাম পলিনোমিয়াল থাকলে ওই ইনফিনিটি সিরিজে লেখা যায়, অথবা যদি এখানে পার্টিকুলার যদি কনস্ট্যান্ট থাকে তখন না ভেবে আমরা এখানে কি করব, এটা 1ই থাকবে, আর তলায় এটা সাজাবো ডি এর যে লোয়েস্ট ডিগ্রি টার্ম শুধু সেটা রাখবো, আর বাকি কোনো কিছু রাখবো না। তো ক্যালকুলেশনে যাওয়া যাক এই অংশটাতে, তাহলে এক্স প্লাস আই এটা আমরা এইটা পেয়ে গেলাম। একটু সিম্পলিফাই করি একটুখানি এটাকে, এটা ভেঙেছি, a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার, লক্ষ্য করো ডি কিউব মাইনাস 3a স্কোয়ার মানে 3d স্কোয়ার বি মানে ওমেগা স্কোয়ার, 3 ওমেগা স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস 3d বি স্কোয়ার মানে ω²4। ω²4 এর জায়গায় আমি ওমেগা লিখবো কারণ ওমেগা কিউব 1 হয়, আর এটা মাইনাস ওমেগা স্কোয়ার হোল কিউব মানে মাইনাস ω²6, ওমেগা কিউব 1 হলে এটা কত হবে, এটা 0 হবে। তো যাই হোক, তাহলে কী হলো, এখানে আমি আর ডিটেলসে যাবো না, পলিনোমিয়াল থাকলে যেভাবে ইনফিনিটি সিরিজে এক্সপ্রেস করে সেভাবে যাবো না, যেহেতু কনস্ট্যান্ট রয়েছে জাস্ট এখানে লোয়েস্ট ডিগ্রি টার্মটা শুধু রাখবো, বাকিগুলো ডিলিট করবো। লক্ষ্য করো লোয়েস্ট ডিগ্রি টার্ম কত, কনস্ট্যান্ট কিন্তু নেই, কারণ এটা 1 এটা -1 অ্যাডজাস্ট হয়ে গেল, তার মানে এই অংশটা কিন্তু তোমার লোয়েস্ট ডিগ্রি টার্ম 3 ওমেগা স্কোয়ার ডি। 3 ওমেগা স্কোয়ার ডি মানে আবার কি, সরি 3 ওমেগা টু দি পাওয়ার ডি, 3 ওমেগা টু দি পাওয়ার ডি মানে আবার 3 ওমেগা ডি, কারণ ω²4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে ওমেগা, 3 ওমেগা ডি মানে সিম্পলি 1/3 ওমেগা ডি থাকবে, 1/3 ওমেগা ডি অফ 1।
ঠিক আছে, বাকিগুলো থাকবো না, কেন বললাম। আচ্ছা, এখন 1/3কে আমি সামনে পাঠিয়ে দিতে পারি। 1/ω মানে ওমেগা স্কোয়ার হবে, আর 1/d(1) মানে এক্স হবে। আচ্ছা, এটা কী করলাম, এটাকে ভেঙেছি। e⁻α প্লাস আই বিটা মানে e⁻½ x, আর e⁻i√3/2x মানে এখানে cos√3/2x প্লাস i sin √3/2x, e⁻½ প্লাস e⁻i√3/2, e⁻½ x প্লাস e⁻i√3/2x, e⁻½ x রাখলাম, e⁻i√3/2xটাই লিখলাম cos সামথিং x cos প্লাস i সামথিং y। আচ্ছা, এখানে কী করেছি, 1/3টাকে রেখেছি 1/3। 1/ω মানে নিশ্চয়ই তোমরা জানো ওমেগা স্কোয়ার হয়, কারণ উপরে আমি যদি ওমেগা কিউব লিখি 1-এর জায়গায়, তাহলে ওমেগা কিউব বাই ওমেগা মানে ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব বাই 3, আর 1/d(1) মানে হচ্ছে এক্স। ক্লিয়ার? এখন আমি কী করব, ওমেগা স্কোয়ারের মানটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, কত হয়, -½ -√3/2। এবার যেটা করব, আমি এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে মাইনাস একটা কমন যাবে, মাইনাসটা সামনে লিখব, 1/3 এক্সটাকেও সামনে লিখব, এটা থাকবে, আর ওমেগা স্কোয়ার জায়গায় মাইনাস তো কমনই নিচ্ছি, বাকি পড়ে থাকছে ½ প্লাস √3/2, এটাই লিখব। 1/3 এক্স এটা লিখলাম, এটা যেটা আছে লিখে ফেললাম, ওমেগা স্কোয়ার মাইনাস কমন নেওয়ার পর যেটা পড়ে থাকে ½ প্লাস √3/2, এটা লিখলাম। এরপর এটাকে প্রোডাক্ট করে রিয়েল ইমাজিনারি ভাগ করতে হবে। লক্ষ্য, রিয়েল পার্টে কত আসবে, ½ cos √3x, আর এটা গুণ করলে মাইনাস √3/2 sin x, ইমাজিনারিতে ½ cos আর এখানে √3/2 sin। এটা হলো রিয়েল ইমাজিনারি। আমাদের কিন্তু কোশ্চেনে যেটা ছিল, আমরা যেটা ধরেছিলাম ক্যাপিটাল ওয়াইটা ধরে আমি কিন্তু বার করতে দিয়েছিলাম ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াইটা বার করতে গেলে আমাদের ইমাজিনারি পার্ট কম্পেয়ার করতে হবে, তাই কম্পেয়ারিং ইমাজিনারি পার্ট উই গেট, কী পাচ্ছি আমরা, y ইকুয়াল টু, লক্ষ্য করো, -1/3 x e⁻² ইন্টু এই ব্র্যাকেটের মধ্যেটা 1/3 x e⁻x/2 ইন্টু এই ব্র্যাকেটের মধ্যে মানে √3/2 cos √3x/2 প্লাস ½ sin √3/x। ওয়াইটা কী ছিল, ওয়াইটা ছিল 1/d³ প্লাস 1 অফ এটা, এখান থেকে একটা আমি জাস্ট ভেতর থেকে একটা হাফ বার করে নিয়েছি, -1/6 x e⁻x/2 √3 cos √3x/2 আর sin √3x/2। এটা তাহলে আমাদের কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল বেরিয়ে গেল 1/6x e⁻x/2 ইন্টু দ্যাট। ক্লিয়ার? তো মেন সলিউশন আসা যাক, পার্টিকুলার ইন্টিগ্রাল 1/6 ইন্টু এটা আমরা পেয়ে গেছি x e⁻x/2 √3 cos √3x/2 প্লাস sin √3x/2, আর কমপ্লিমেন্টারি ফাংশন আগে পেয়েছিলাম, এই ফর্মে ছিল, তিনখানা কনস্ট্যান্ট ছিল এখানে c1 c2 c3। তাহলে জেনারেল সলিউশনটা কী হবে, কমপ্লিট প্রিমিটিভ অথবা জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু yc প্লাস yp। ফার্স্টে y সেটা বসিয়ে দিচ্ছি, এইটা c1 e⁻½ x c2 cos √3x/2 প্লাস c3 sin √3x/2, আর p8 আমরা বার করেছি প্লাস দ্যাট মানে মাইনাস 1/6 x e⁻x/2 ইন্টু √3 cos √3x/2 প্লাস sin √3x/2, যেখানে হোয়ার c1 c2 c3 আর কনস্ট্যান্টস। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোনো প্রবলেম থাকলে বা কোনো যদি প্রবলেম তোমরা না করতে পারো আমাকে মেল করতে পারো অথবা কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করে দেবো অন্য ভিডিও বানিয়ে। আর পরবর্তী পার্টগুলো অবশ্যই দেখবে, বা এর সাথে নেসেসারি যে পার্টগুলো, বিশেষ করে কমপ্লিমেন্টারি ফাংশন বার করা বা জেনারেল সলিউশন কীভাবে বার করতে হয় তারও ভিডিও রয়েছে। আর ডি অপারেটরের বাকি পার্টগুলো তো অবশ্যই দেখতে হবে, বিশেষ করে পার্ট 1 পার্ট 2, না হলে পার্ট 3 বুঝতে পারবে না। এনিওয়ে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।